আমি আরেকটা গল্প বলছি। একদিন কিশোরী মোহনদা একটা মিষ্টির দোকান পেলেন। তারপর কিশোরী মোহনদা ওই দোকানে গেলেন। দেখলেন যে অনেক ভালো সন্দেশ। তারপর উনি ভাবলেন যে আমি এটা ঠাকুর ভোগের জন্য রাখবো। তারপর উনি ভাবলেন যে আমি এটা ঠাকুরকে দিব। ঠাকুর যদি আমার কাছ থেকে এটা চেয়েছেন তাহলে দিব, নাহলে আমি দিব না এটা। তো ঠাকুর রোজ আসতেন কিশোরী মোহনদার ঘরে, দিনও এসেছিলেন। তারপর ঠাকুর গান কীর্তন করে চলে যাচ্ছিলেন। একটু গেছিলেন, গিয়ে কিশোরী মোহনদার ঘর অনেক ছোট ছিল। ওইখানে একটা ক্যালেন্ডারের পিছনে কিশোরী মোহনদা লুকিয়ে রেখে দিয়েছিলেন। তো ঠাকুর একটু বাইরে গেছিলেন, গিয়ে তো কিশোরী মোহনদা বললেন যে মনে মনে ভাবছিলেন যে তুমি তো আমার কাছ থেকে এটা চেয়ে খাও নাই। তো ঠাকুর আবার ঘরে আসলেন, কিশোরী মোহনদাকে বললেন যে ও কিশোরী মোহনদা একটু জল দাও তো। তো কিশোরী মোহনদা জল দিলেন। তারপর ঠাকুর বললেন যে কিশোরী মোহনদাকে, আপনি ওই ঠাকুর কিশোর মোহনদাকে বললেন যে মিষ্টি আর খালি জল খেতে পারে না। তো ঠাকুর কিশোর মোহনদাকে বললেন যে মিষ্টি আছে। তো কিশোর মোহনদা বললেন যে না, তাকে দেওয়ার আমার কিছু নেই। তো ঠাকুর বললেন যে সন্দেশ আছে। তো কিশোর মোহনদা বললেন যে না, সন্দেশও নাই। তো ঠাকুর নিজে উঠে গিয়ে কিশোর মোহনদা যেখানে ওই সন্দেশটা লুকিয়ে রেখেছিলেন ওইখান থেকে নিয়ে আসলেন। আর কিশোর মোহনদাকে দেখালেন যে এই তো, আমাকে তুমি ঝুট কেন বলেছিলে? তো কিশোর মোহনদা বললেন যে কান্নু কান্নু করে বললেন যে আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে ঝুট বলেছি। আমি আরেকটা গল্প বলছি। মাঝে মাঝে ঠাকুর বাড়িতে চুরি হতো। একদিন একটা চোর চুরি করছিল। তো একজন মণিদা পাহারা দিতেন। আর একদিন ওই চোরটা আবার এসেছিল, ফুলকপি চুরি করছিল। তো ওই মণিদাটা লুকিয়ে বসে আছিল, একদম লুকিয়ে বসে আছিল। ওই চোরটা এসেছিল চুরি করতে, আর উনি ধরে নিয়েছেন। তো উনি ভাবলেন যে এই চোরটাকে আমি কাল সকালে ঠাকুরের কাছে নিয়ে যাব, ঠাকুর এই চোরটাকে একটা শাস্তি দেবেন। তো কাল সকাল হলো, ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হলো। ঠাকুর ওই চোরটাকে কিছু বললেন না। তো মণিদাকে ঠাকুর বললেন যে এই চোরটার ঘরে রোজ একটা ফুলকপি দিয়ে আসবি। অনেকদিন হয়ে গেছে উনি ফুলকপি দিয়ে আসছেন। একদিন 10-12 দিন পরে ঠাকুরের কাছে ওই মণিদারটা বসে আছিলেন। তো ঠাকুর ওই মণিদাকে বললেন যে তোমার মন খারাপ? তো ওই মণিদাটা বললেন যে হ্যাঁ, আমার মন খারাপ। তো ঠাকুর বললেন যে তোমার 10-12 কত টাকা গেছে? তো মণিদা বললেন যে 10-12 পয়সা হবে। তো ঠাকুর মণিদাকে বললেন যে তোমার 10-12 যেতে বড় না, একটা চুরি করা বন্ধ করে দিয়েছে ওটা বড়। এটা এতটুকু বলে আমি এখানেই রাখছি। জয় গুরু।
জয়গুরু তপেন্দ্র, তুমি খুব সুন্দরভাবে বললে। কয়েকটা ঘটনা আমরাও জানি না, তোমার থেকে আমরা শিখছি। খুব ভালো হয়েছে। তোমার এবং তোমার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা ঠাকুরের চরণে জানাই। জয় গুরু। জয় গুরু। এখন আমাদের